ফোন দে কই আছে? হ্যালো, কই আছো তুমি? এই যে আমি মিশিং করে এখানে দাঁড়াই আছি, তোমার জন্য তোমার বোনের জন্য মার্কেট করে আনছি। এদের দিতে পারি নাই, তাই আজকে ভাবলাম দেই। তো দেখা করো আমার সঙ্গে। অপূর্ব বছর হলে দিকে ঘাটাইল দিকে মার্কেট করছি তোমার জন্য। কতক্ষণ লাগবে তোমার? আসো তাড়াতাড়ি। Zatigana des Loika Fazai show semi. Amazama is there and the Tao did a show and go to Mazama. It didn't did by Nayaska divo. মনে হয় নাকি 5 মিনিটের কথা কইলো, আধা ঘন্টা দিন দাঁড়াই আছি। এই যে এখানে মেয়ে, আসো আসো। They just did my dick so can I that ostasi. হ্যাঁ, Zan to when I say ভালো ভালো আছো? কতদিন ধরে দেখি না তোমার। I did it more did the barona. But say butter up the cheese ye hob zamela. A gondas more did the barbo. আচ্ছা ঠিক আছে, চলো ওই পার্কে যাই বসি গে। Zalo, this is more did the barbona. I'm a butter at the shashi less a dear she. I'm going to damage to fast from the kinashi. A contas more did the barbo. At আচ্ছা ঠিক আছে, চলো ওই পার্কে যাই। আল্লাহ কোন হ্যালো, হ্যাঁ আমি এই যে একটু কসমেটিক কিনতে আসছি তো বাজারে। আবার যে ঠিক করে নিল কে হচ্ছে গেল বালা মুখ পানি গা, তাহলে মুখ আসে তাই কর খেতে কাপ কি হইছে? আইলাম খেতে নেবার নিগা, মুখ পানি গাইলি এখন তোর ভাই এম দিয়া হ কি কর কি হইছে? তোমার মাথা ঠিক করো, দেহ আজকে কাম হইছে গো, খেতে রান্না গুনা ওই দেহ ভাই গার্লফ্রেন্ড বলফ্রেন্ড দুই কিনা তার এলাকার মনে হইতেছে না। হ্যাঁ এটা কি সত্যি সত্যি কইতেছ? যে যে তো মনে হয় না যে পোলা মাই আঙ্গ এলাকা আসলে কি গার্লফ্রেন্ড বলফ্রেন্ড নোসে যাই দেখি। হাও ভাই যাই। তোমাদের বাড়ি কোথায়? কথা বলো না কেন? তোমার বাসা কোথায়? ভাইয়া আমার বাসা ঘাটাইল। ঘাটাইল বাসা, তুমি এই জায়গায় কি করো? এই মেয়েকে? এই মেয়ে আমার খালাতো বোন, ঘুরতে আসছি। খালাতো বোন নিয়ে তো এই জায়গায় ঘুরতে আসছো কেন? বাসা নাই? আর সে এমনি বেড়াইতে। তা বেড়াইতে আসছো, জঙ্গলের ভিতরে কি করো? একটা সমস্যা কি, আমার খালাতো বোন আমি যেখানে মন চাই সেখানে নিয়ে ঘুরবো, আপনার কোনো সমস্যা আছে? হারামজাদা বেকুবে কই কি শুনছ? সমস্যা নাই মানে? এই বেটা, তোর বাড়ি কোথায়? হ্যাঁ, তোর বাড়ি ঘাটাল? তোর বাপের নাম কি? বেটা তুই একখান তোর বাপের ফোন দিবি, দেখমু বেটা তোর ক্ষমতা কতটুক। আমার এলাকায় ঢুকে বেটা, আমার এলাকায় আমার উপরে পোলাহান আছে। হ্যাঁ, পোলাহানে দিবে মাথা মুতা দিয়ে কোনো ব্যালেন্স নাই, আমার চিনে না ভাই। ও তাহলে চাষারে ফোন দাও, চাষা এই সমাধান করাবো, আমরা করাম না। হ তুই ঠিকই কইছ, কারণ তার মানুষ ফোন দিই, এটা যা বিহিত করার আমি তার মানুষ করবো। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। হ চাচা কই আসুন? বাসায় আসুন না চাচা? একটু গ্যাঞ্জাম হয়েছে তো, একটু ঝামেল হয়েছে। হা 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 হা, আমি আপনার বাড়িতে থাকেন, আমি আসতে। আচ্ছা আচ্ছা, বাসায় তো আছি। কোনো সমস্যা হয়েছে? কি বলো এগুলা? ঈদের পরের দিন কি বলো? জ্ঞান করো না। আচ্ছা সমস্যা নাই, নিয়ে হও, আমার বগুলো নিয়ে হও, আমি এটা সমাধান দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসায় আছি। আচ্ছা ভালো থাকো তাহলে। কতক্ষণ লাগবো? না 10 মিনিট, সমস্যা নাই, বাসায় আছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধরো বাচ্চা, মোবাইলটা রাখো। ওলা মানে কোনো গেঞ্জাম করে কি করে না করে না। হ্যাঁ কিছু বলো। আমার তো ঘরে না তো চলতে সংসার। তোমার টাকা লাগবো? কত টাকা লাগবো বলবো না? আচ্ছা ধরো 1,000 নেও, নিয়ে চলো। দেখের উন্নয়ন করলেন, আপনার উন্নয়ন তো করলেন না। আহারে বাতিজা, বুঝো লাগে গ্রামবাসীর সেবা করাই হইলো আমার ধর্ম। সবার সেবা করাটাই আমার হইলো মূল লক্ষ্য। তারপরে আমার উন্নয়ন, এই যে বাড়িঘর দেখতেছ, এই যে তোমরা 2 জন মানুষ থাকো, আমার হইলো বছরকার পর বছর থাকো, তোমার সেবা যত্ন করি, এইটুকুই তো যথেষ্ট। আর আমার তো অর্থ সম্পদের অভাব নাই। ঢাকায় বাড়ি আছে, টাঙ্গাইল বাড়ি আছে, বুঝো নাই বাইসটা ইনু থাকি গ্রামে।
মার মা বুড়ি করি, এইটুকু মানুষের ভালোবাসি, তারা আমার অনেক বিশ্বাস করে সম্মান করে। এই কারণেই তো আমার কাজই তো মানুষের সেবা করা। চাচা বাড়িতে আছা? চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাসিদা, কি কোনো সমস্যা নাকি? সমস্যা তো চাচা, সমস্যা দিয়ে কালার বগল আসলাম। কি সমস্যা হয়েছে বাসিদা, বলো। সমস্যা চাচা এই যে দেখেন, এই ছেলে আমাদের ধান ক্ষেতের পাশে বাগানে দেখি মেয়েটারে নিয়ে আইসা আলাপ সালাপ পারতেছে। তো আমি তাকে যে জিজ্ঞেস করলাম, এই ছেলে তোমার বাসা কি? ছেলেটি আমাকে বললো যে ঘাটায়, আর নাকি সে তা পথাওয়াnan. আচ্ছা, ঠিকই আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিলন বলতেছেন? জি, আমি তো মিলন বলতেছি। আপনি কি বলছেন? আমি তো আপনার গ্রামের চেয়ারম্যান বলতেছি, যে আপনি মিতু নামের কোন মেয়েকে চিনেন? জি, মিতু নামে আমার তো ওয়াইফের নাম মিতু। আচ্ছা, আপনার ওয়াইফের নাম মিতু। আপনার বাসা কি কালিয়াতি না? জি জি। আচ্ছা, ঠিক আছে। উনি তো ওই যে গ্রামে পোলাপানের সাথে কট খাইছে, এলাকায় আইছিল একটা প্রেমিকের সাথে, প্রেমিককেও ধরা হয়েছে, ওনাকেও ধরা হয়েছে। আপনাকে একটু কষ্ট করে আসবেন। আমি আসতেছি, আপনি একটু ঠিকানাটা লোকেশন করে পাঠাই দেন, আমি আসতেছি। আচ্ছা, আমাদের বাড়ি হলো আপনার মাকড়াই থেকে একটু পশ্চিমে কুচকিরা গ্রাম, ঠিক আছে? এই জায়গায় আপনার ওয়াইফ তার পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে আইসে মনে করলেন যে বাগানের ভিতরে কট খাইছে, বুঝছেন? পোলাপানের সেটা আমার কাছে নিয়ে আসছে। আপনি যদি এখন কষ্ট করে আসতেন, তাহলে এটা একটা সুন্দর সমাধান দিতে পারতাম। পোলাপানে তো মারামারি করতে চাইতেছিল, প্রেমিককে মারতে নিয়েছিল, আপনার ওয়াইফকেও, কিন্তু আমি তার বইলা তাদের বুঝাইয়া রাখছি। চেয়ারম্যান সাহেব বাসায় আছেন গো? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আল্লাহ হ্যাঁ, একটা চেয়ার নিও তো, ওনাদের বসতে দাও। না চেয়ারম্যান সাহেব বলবো না। আর মিতু, তুমি এই জায়গায় কে? তুমি না আমার বাসায় বললা যে তুমি মার্কেটে যাবা, আর তোমার এই বাসায় এই ছেলেকে? এই ছেলেই তো ওই মেয়েটার পরকীয়া প্রেমিক, এরই তো আমার এই যে ভাতিজা, উনি ধরে আমার কাছে নিয়ে যাচ্ছে। জি 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 জি, আমি তো দূরে নিয়ে করার জন্য। আচ্ছা আপনি বসেন, আপনি বসেন। বসে তার কথা বইসে কি করবো? মাথা মাথা তো নষ্ট। আপনি এই তো মাথা ঠান্ডা বাচ্চারা করেন। দেখছেন আমরা আপনারা? বসেন, ব্যাপারটা দেখতেছি। বসেন, আপনি বসেন। আপনি বসে কথা বলেন, আমার চাচা দোকানের জায়গায়। আমার কাছে যেহেতু আসছেন, নিয়ে যাচ্ছি, আপনারা ফোন করে এটা ঠিক একটা বিচার করুন। এই দুধের শিশুরাই কেন বাচ্চা তো আর একটা আমার বাসায় রেখে আছেন না? জি চেয়ারম্যান সাহেব। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এই সমস্ত বাচ্চা রাইকা এই মহিলাগুলা এই সমস্ত যুবকের সাথে হাত ধরে এই জায়গায় ঘুরে ফিরে, এটা যে কত কষ্টের জিনিস। আর আপনি আসছেন ছুটিতে কতদিন ধরে? আমি আসছি 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে আপনার ওয়াইফ আপনার বাসায় থেকে বাচ্চারাই গাইসে বললো, আপনি সুস্থ করলেন নাই? চেয়ারম্যান সাহেব আমার কাছে বলে আইছে আমি শপিং এ যাইতেছি। শপিং এ যাইতেছি বলে আছে তো ঠিকই। এখন কি কও বাচ্চা যারা তোমরা? তাইলে জরিমানা করে দেন। জরিমানা তো করে দিলে যাওয়া যায়, কিন্তু এই দুধের শিশুটার ভবিষ্যৎ হবে কি? ঠিক ঠিক, এই ভবিষ্যতের কথা চিন্তা করে অত বলতে হবে। না না না, আমি চেয়ারম্যান সাহেব বেশি কিছু বলবো না, আপনারা এখন একটা বিচার করে দেন জানি। না চেয়ারম্যান সাহেব, আমার যে ক্ষতি হয়েছে আমি আর এই বউ রাখতে চাই না। আমার বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি আর প্রবাসে যাব না। আমি এই প্ল্যান ধরে মানুষ করব, আর বিয়ে শাদী করবো না। তাইতে আলহামদুলিল্লাহ। আমি আপনার দেখি কিন্তু বোঝা যাইতেছে আপনি অনেক বড় মনের মানুষ, কিন্তু বিদেশে ছিলেন, অনেক টাকা পয়সা কামাই করছেন, বউর কাছে দিচ্ছেন। এই যে যে আপনি টাকা পয়সা নিয়ে যে পলাই আইসা পড়ছেন আগ্রহের সাথে, তারপরেও কিন্তু আপনার মনের ভিতরে ওরকম কোন রাগ দেখতে পারলাম না। এটা কি কারণ? না চেয়ারম্যান সাহেব, আমার যে ক্ষতি হয়েছে আমি আর এই বউ রাখতে চাই না। আমার বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি আর প্রবাসে যাব না। আমি এই প্ল্যান ধরে
মানুষ করব, আর বিয়ে শাদী করবো না, তাইতে আলহামদুলিল্লাহ। আমি আপনার এতে কিন্তু বোঝা যাইতেছে আপনি অনেক বড় মনের মানুষ, কিন্তু বিদেশে ছিলেন, অনেক টাকা পয়সা কামাই করছেন, বউয়ের কাছে দিচ্ছেন। এই যে আপনি টাকা পয়সা নিয়ে যে পলাই আইসা পড়ছেন আকরের সাথে, তারপরেও কিন্তু আপনার মনের ভিতরে ওরকম কোনো রাগ দেখতে পারলাম না। জানেন সাহেব, আমার নতুন করে কোনো কিছু বলার নাই। এখন আপনারা যদি বলেন